আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 3 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 11 নম্বর স্কুল সলভ করব। দেখো, স্কুলের ছাত্রছাত্রীদের সবার একই রকম পোশাক থাকে। কার্পাস তুলো হলো প্রাকৃতিক সুতো। ম্যাপের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। খেজুর পাতা দিয়ে পাটি তৈরি হয়। পাড়ার বিপদ হলে আমরা সবাই পাশে দাঁড়াই। পরে বসে দেখো, গরমের সময় আমরা সুতির কাপড় পরি। কর্নিক দিয়ে ইট গাঁথা হয়। ঘুরে বেড়ানোর জীবনকে যাযাবর জীবন বলে। মৌমাছিরা থাকার জন্য মৌচাক তৈরি করে। পোস্ট অফিসকে বাংলায় বলা হয় ডাকঘর। দেখো, একটা ছক দিয়েছে। পশম তৈরি হয় দেখো ভেড়া ও ছাগলের লোম থেকে। এখানে আমরা ক লিখব। দেখো, দর্জি আমাদের কি করে? দেখো, পোশাক তৈরি করে দেন। এখানে আমরা খ লিখব। এই প্রশ্নের দাগ নাম্বারটা উত্তরের পাশে বসিয়ে দিলে হয়ে যাবে, তীরচিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। এই যে এখানে আমরা গ লিখব। দেখো, কম্পিউটারের দোকান একটি নতুন জীবিকা। পাখি তার ছোট বাচ্চাগুলোকে কী করে? সারাক্ষণ আগলায়। দেখো পরেরটা, ডাক্তারবাবুদের পোশাককে কী বলে? অ্যাপ্রন। সিনথেটিক উল কি থেকে তৈরি হয়? খনিজ তেল থেকে। পাহাড়ি অঞ্চলে বাড়ি তৈরি করতে ইটের পরিবর্তে কি ব্যবহার করা হয়? পাথর। ছুতোরা কিসের কাজ করেন? কাঠ। আবোল তাবোল ছড়ার বইটি কার লেখা? সুকুমার রায়। কয়লা তোলার পর কয়লার খাত কি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়? বালি। জল দিলে ইট, বালি ও সিমেন্ট কি হয়? শক্ত হয়ে যায়। শীতকালে আমরা কি কি পোশাক পরি? দেখো, পশম বা উলের পোশাক পরি, যেমন সোয়েটার, চাদর। ছিটে বেড়া দেয়াল বলতে কী বোঝো? কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপেও দেয়াল করে, তাকে বলে ছিটে বেড়ার দেয়াল। পরে প্রশ্ন দেখো, ওলন দড়ি রাজমিস্ত্রিদের কী কাজে লাগে? গাঁথনি সমান করতে। পারিবারিক জীবিকা কাকে বলে? দেখে নাও, তোমাদের বইয়ের 108 নম্বর পেজে রয়েছে। দেখো, দেখো, বহুকাল ধরে কিছু পরিবারের লোকেরা একই ধরনের কাজ করছেন, যেমন কর্মকার, কুম্ভকার, কৃষক, আরও অনেক কিছু। এগুলোকে পারিবারিক জীবিকা বলে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।